আজ আমি শেয়ার করব লাউ পাতা দিয়ে বাটা মাছ ভাপা। তার জন্য নিয়েছি ফ্রেশ তাজা লাউ পাতা ও জ্যান্ত বাটা মাছ। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। তো প্রথমে লাউ পাতাগুলিকে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য শিলনোড়াতে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 2টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা স্লাইস করে কাটা, অল্প একটু লবণ আর একটু জল দিয়ে বেটে নেব। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি আর শিল ধোয়া জলটাও বাটিতে তুলে নিলাম। এবার একটা ছড়ানো পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কুচি করে কেটে রাখা লাউ পাতা, আর দিচ্ছি ভালো করে বেছে কেটে ধুয়ে রাখা বাটা মাছ 250 গ্রাম, আর দিচ্ছি যে মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিলাম সেই পেস্টটা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, একটা পেঁয়াজ কুচি, 2 চামচ সর্ষের তেল। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। এবার একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে বাটা মাছ সহ সমস্ত মশলা সাজিয়ে দিন। সব কিছু টিফিন বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে ওপর থেকে দেব 3টি কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম। এদিকে আগে থেকে কড়ায় জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর একটা লেবুর টুকরো দিয়েছি যাতে জল গরম হওয়ার জন্য কড়ায় জলের দাগ না হয়, আর দিয়েছি একটা স্ট্যান্ড। এবার টিফিন বক্সটা সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম, আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আর গ্যাসটা অফ করে দিলাম। টিফিন বক্সটা একটু ঠান্ডা করে টিফিন বক্সের মুখটা খুলে নিলাম। তো দেখুন এখনো ধোঁয়া উঠছে। এবার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা ওপর নিচ করে নিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করছি গরম গরম লাউ পাতা দিয়ে বাটা মাছ ভাপা। এই রকম লাউ পাতা দিয়ে বাটা মাছ ভাপা হলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমেষেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।